হ্যালো বন্ধুরা, আপনি কি আপনার জীবনেও পরিবর্তন আনতে চান? আপনি কি চান আপনার স্বপ্নগুলো সত্যি হোক, কিন্তু প্রায়ই নানা অজুহাতে নিজেকে থামিয়ে দেন? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। এই বইটির লেখক ব্রায়ান ট্রেসি মনে করেন, সফলতা ও ব্যর্থতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল স্বনিয়ন্ত্রণ বা সেলফ ডিসিপ্লিন। এই বইটি আমাদের শেখায় কিভাবে অজুহাতগুলো ছেড়ে সফলতার দিকে এগিয়ে যেতে হয়, কিভাবে নিজের অভ্যাসগুলো ঠিক করে জীবনকে উন্নত করা যায় এবং কিভাবে সঠিক মানসিকতা ও শৃঙ্খলার মাধ্যমে লক্ষ্যে পৌঁছানো যায়। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলো আমাদের মতোই সাধারণ জীবন থেকে শুরু করেছিলেন। তাদের কাছেও ছিল মাত্র 24 ঘন্টা, তবুও তারা এত কিছু অর্জন করতে পেরেছেন কারণ তাদের গোপন শক্তি ছিল স্বনিয়ন্ত্রণ। এই ভিডিওতে আমরা আপনাকে এই বইয়ের 3টি মূল অংশে নিয়ে যাব। 1. স্বনিয়ন্ত্রণ কি এবং কেন তা প্রয়োজনীয়। 2. জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটি কিভাবে প্রয়োগ করা যায়। এবং 3. সফলতার পথে সব অজুহাতকে চিরতরে কিভাবে দূর করা যায়। তাহলে বন্ধুরা, যদি আপনি সত্যিই জীবনে বাস্তব পরিবর্তন আনতে চান এবং সফলতার চূড়ায় পৌঁছাতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এটি শুধু একটি বইয়ের সারাংশ নয়, বরং আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। চলুন শুরু করি নো এক্সকিউজেস বইয়ের যাত্রা। অজুহাতকে বিদায় জানান আর একটি শৃঙ্খলিত জীবনের পথে এগিয়ে চলুন। সফলতার গল্প সবসময় অনুপ্রেরণাদায়ক। বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা, যাদের আজ সবাই প্রশংসা করে, তারাও একসময় একদম শূন্য থেকেই শুরু করেছিলেন। তাদের কাছে ছিল না টাকা, না বড় কোনো সম্পর্ক, অনেকের তো ভালো শিক্ষাও ছিল না। তবুও তারা সেই উচ্চতায় পৌঁছেছেন যেখানে খুব কম মানুষই পৌঁছাতে পারে। তাদের সফলতার সবচেয়ে বড় রহস্য ছিল স্বনিয়ন্ত্রণ। ভাবুন তো, আপনি কি তাদের মতো হতে পারেন? অবশ্যই পারেন, কিন্তু এজন্য প্রথমেই আপনাকে নিজের জীবনের প্রতিটি দিক সৎভাবে দেখতে হবে। বুঝতে হবে আজ আপনি যেখানে আছেন সেখানে কেন আছেন। যদি আপনি এখনো আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন, তার কারণ কি? আর যদি কিছু অর্জন করতে পারেন, সেটি কিভাবে সম্ভব হলো? জীবনের প্রতিটি ফলাফল আপনার নিজের সিদ্ধান্ত ও পরিশ্রমের ফল। যা বপন করবেন তাই পাবেন, এই নিয়ম সর্বত্র প্রযোজ্য। যদি আপনি আপনার অভ্যাস ও চিন্তায় শৃঙ্খলা আনতে পারেন, তাহলে সফলতা আপনার হবে। কিন্তু যদি আপনি এটিকে উপেক্ষা করেন, তাহলে ব্যর্থতা নিশ্চিত। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের যাত্রা কিভাবে শুরু করবেন? প্রথমত, ঠিক করুন আপনি আসলে কি চান। নিজের স্বপ্ন পূরণের মূল্য বুঝুন এবং সেই মূল্য দিতে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন। আপনার স্বপ্ন তখনই পূরণ হবে যখন আপনি আরামদায়ক সীমা থেকে বেরিয়ে কঠোর পরিশ্রম করবেন। দ্বিতীয়ত, মনে রাখুন, সফলতার কোনো শর্টকাট নেই। শিখতে ও জানতে আগ্রহী থাকুন। সফল মানুষদের গল্প থেকে অনুপ্রেরণা নিন, তাদের লেখা বই পড়ুন, বক্তব্য শুনুন এবং তাদের অভিজ্ঞতা নিজের জীবনে প্রয়োগ করুন। তৃতীয়ত, কখনো থামবেন না। নিরন্তর শিখতে থাকুন ও নিজের দক্ষতা বাড়াতে থাকুন। সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। এই যাত্রায় আপনি যা কিছু শিখবেন সেটিই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। শেষে, স্বনিয়ন্ত্রণকে আপনার সবচেয়ে বড় শক্তি বানান। এটি শুধু আপনার অভ্যাস ও চিন্তা বদলায় না, বরং আপনাকে একজন উত্তম মানুষে পরিণত করে। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী হয়ে ওঠে। তার আত্মবিশ্বাস বাড়ে, চরিত্র গঠিত হয়, সে নিজের মন ও আবেগের প্রকৃত নিয়ন্তা হয়ে ওঠে। সফলতার পথ সহজ নয়, এটি পরিশ্রম, ধৈর্য এবং ত্যাগ দাবি করে। কিন্তু যখন আপনি এই যাত্রা শুরু করেন, তখন আপনি শুধু আপনার লক্ষ্যে পৌঁছান না, বরং একজন আরও ভালো মানুষে পরিণত হন। এই বইয়ের সবচেয়ে বড় বার্তা হল, নো এক্সকিউজেস, কোনো অজুহাত নয়। এখন সময় এসেছে আপনিও আপনার জীবনে স্বনিয়ন্ত্রণকে গ্রহণ করুন এবং নিজের সফলতার গল্প লেখা শুরু করুন। বন্ধুরা, যদি আপনি সত্যি আপনার জীবনকে উন্নত করতে চান, তাহলে প্রথম পদক্ষেপ হল নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। আপনার জীবনে যা কিছু ঘটেছে বা ঘটছে, সবই আপনার নিজের সিদ্ধান্ত ও কর্মের ফল। আপনি আপনার জীবনের নির্মাতা, তাই এটিকে ভালো করার অধিকার এবং দায়িত্ব দুটোই আপনার নিজের হাতে। ব্রায়ান ট্রেসি, এই বইয়ের লেখক, নিজেই জীবনে এই সত্যিটা অনুভব করেছেন। 21 বছর বয়সে তিনি একজন কনস্ট্রাকশন কর্মী ছিলেন, যিনি কেবল যতটা কাজ করা দরকার ততটাই করতেন। তার কাছে না কোনো সঞ্চয় ছিল, না কোনো নির্দিষ্ট লক্ষ্য বা পরিকল্পনা। এক শীতের রাতে তিনি অনুভব করলেন
যদি তিনি নিজেকে না বদলান তাহলে তার জীবনও কখনো বদলাবে না। পরের দিনই তিনি একটি বড় সিদ্ধান্ত নিলেন, নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়ার। তিনি নিজেকে উন্নত করার জন্য বই পড়া শুরু করলেন এবং নতুন দক্ষতা শিখতে লাগলেন। ধীরে ধীরে তিনি যা শিখেছিলেন তা নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করলেন। খরচ নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক পথে পরিচালিত করা। ব্রায়ানের গল্প আমাদের শেখায়, যখন আপনি নিজের জীবনের দায়িত্ব নেন তখন আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। আপনি বুঝতে পারেন যে আপনার ভবিষ্যৎ আসলে আপনার হাতেই রয়েছে। আপনিও যদি নিজের জীবন সফল করতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন। প্রথমত, অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন। এটা আপনার জীবন এবং এটাকে ভালো করার দায়িত্বও আপনারই। যখন আপনি অন্যকে দোষ দেন বা নিজেকে ভিকটিম ভাবেন, তখন আপনি অজুহাত তৈরি করতে শুরু করেন। এই অজুহাতগুলো আপনাকে কোনো পদক্ষেপ নিতে বাধা দেয়। দ্বিতীয়ত, নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন। তুলনা কেবল হতাশা ও তিক্ততা বাড়ায়। প্রত্যেকের নিজস্ব যাত্রা আছে। নিজের সাফল্য এবং সুখের জন্য নিজেকেই দায়িত্বশীল মনে করুন। রাগ, হিংসা ও ভয়ের মতো নেতিবাচক অনুভূতিগুলোকে ছেড়ে দিন। এসব কেবল আপনাকে পিছিয়ে রাখবে। তার বদলে নিজের ভুলগুলো মেনে নিয়ে সেগুলোর উপর কাজ করুন। নেতিবাচক চিন্তাকে ইতিবাচকে রূপান্তর করুন, কারণ আপনার মন এক সময় কেবল এক জিনিসেই মনোযোগ দিতে পারে। যখন আপনি ইতিবাচকভাবে ভাববেন এবং নিজের জীবনের দায়িত্ব নেবেন, তখন আপনি বুঝতে পারবেন জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে। তখন সমস্যাগুলো আপনাকে ভয় না দেখিয়ে চ্যালেঞ্জের মতো মনে হবে। আর হ্যাঁ, যেসব বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে রাগ করবেন না। যেমন বৃষ্টি নিয়ে অভিযোগ করে কিছুই বদলাবে না। তার বদলে আপনার শক্তি সেই জায়গায় ব্যয় করুন যেটা আপনি সত্যিই বদলাতে পারেন। শেষে, অতীতকে ছেড়ে দিন। আপনি সেটা পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার বর্তমান ও ভবিষ্যৎকে অবশ্যই ভালো করতে পারবেন। নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন এবং তার জন্য সঠিক পদক্ষেপ নিন। মনে রাখবেন, যখন আপনি অজুহাত ছেড়ে দায়িত্ব নিতে শুরু করেন, তখনই আপনার জীবন সত্যিকার অর্থে বদলাতে শুরু করে। অধ্যায় ৩, আত্মনিয়ন্ত্রণ ও লক্ষ্য, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড গোলস। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা পূরণ করা এক ধরনের শিল্প। প্রত্যেকের মনেই ইচ্ছে থাকে, কিন্তু আসল জাদু ঘটে তখন যখন আমরা সেই স্বপ্নকে লক্ষ্য বা গোলে পরিণত করি। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে পার্থক্য হল, স্বপ্ন কল্পনা দিয়ে তৈরি হয়, কিন্তু লক্ষ্য বাস্তবে পরিণত করতে হলে কার্যকর পরিকল্পনা দরকার। যখন আপনি লক্ষ্য স্থির করেন, তখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন আপনি কোথায় যেতে চান এবং সেখানে কিভাবে পৌঁছাবেন। লক্ষ্য লেখার শক্তি। আপনি কি কখনো নতুন বছরের সংকল্প কাগজে লিখেছেন? যদি না লিখে থাকেন, তাহলে এটা শুরু করুন। যখন আপনি আপনার লক্ষ্যগুলো লিখে রাখেন, তখন তা আপনার মনের মধ্যে আরও দৃঢ়ভাবে বসে যায়। এটা শুধু চিন্তাকে পরিষ্কার করে না, আপনাকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। লিখিত শব্দের এক আশ্চর্য শক্তি আছে। এটা আপনাকে আপনার অগ্রাধিকারের জিনিসগুলো চিনতে এবং অপ্রয়োজনীয় বিষয় থেকে মন সরাতে সাহায্য করে। লিখিত লক্ষ্য রেখে আপনার চিন্তাগুলোকে গোছালো এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সহায়তা করে। ব্রায়ান ট্রেসি এক ব্যক্তির গল্প বলেছেন। জন নামের এক সাধারণ গাড়ি বিক্রেতা, যার বার্ষিক আয় ছিল $50,000। কিন্তু যখন সে লক্ষ্য লিখে রাখা এবং তার ওপর কাজ করার অভ্যেস গড়ে তুলল, তখন তার জীবন সম্পূর্ণ বদলে গেল। 12 বছর পর সে এক কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেল এবং তার বার্ষিক আয় $1 মিলিয়নেরও বেশি হল। জনের গল্প প্রমাণ করে, লক্ষ্য লিখে রাখা এবং তার ওপর কাজ করা জীবনে বিশাল সাফল্য এনে দিতে পারে। আপনিও যদি এমন সাফল্য চান, তাহলে শুরু করুন স্পষ্টতা দিয়ে। স্পষ্টভাবে ঠিক করুন আপনি কি চান। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার আয় বাড়াতে চান, কাজ ও বিশ্রামের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখা উচিত। বিশ্রাম নিন, কিন্তু খেয়াল রাখুন যাতে তা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে না নিয়ে যায়। একজন উৎপাদনশীল ব্যক্তির গোপন রহস্য হল, সে নিজের সময়ের সর্বোত্তম ব্যবহার করে। নিজের উৎপাদনশীলতা বাড়ানোর একটি কার্যকর উপায় হল অফিসে 1 ঘন্টা আগে পৌঁছানো, লাঞ্চ বিরতির সময় ছোটখাটো কাজ সেরে ফেলা এবং কাজ শেষ হওয়ার পরও 1 ঘন্টা অতিরিক্ত থাকা। এই ছোট ছোট অভ্যেসগুলো আপনার কাজে গতি ও স্থিতিশীলতা আনে। মনে রাখবেন, যে ব্যক্তি শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে, সে সবসময় অন্যদের থেকে এগিয়ে যায়। যদি আপনি এই অভ্যেসগুলো গ্রহণ করেন, তাহলে শুধু আপনার উৎপাদনশীলতা ও পারফরম্যান্সই নয়, বরং আপনার সুনাম ও সাফল্যের গ্রাফও উপরের দিকে উঠবে। তাই আজই শুরু করুন। কাজকে সঠিকভাবে পরিকল্পনা করুন, বিভ্রান্তি থেকে দূরে থাকুন এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা দিন। সময় এমন একটি সম্পদ যা আমরা থামাতে পারি না, শুধু ব্যবহার করতে পারি। এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি সময়কে কোথায় এবং কিভাবে বিনিয়োগ করবেন। আপনার সাফল্য নির্ভর করে এই বিষয়ে, আপনি কি আপনার সময়কে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে কেন্দ্রীভূত করছেন, নাকি তুচ্ছ বিষয় নষ্ট করছেন।
যদি সময়কে অপ্রয়োজনীয় কাজে ব্যয় করা হয় তাহলে ব্যর্থতার ঝুঁকি বেড়ে যায়। সময় ব্যবস্থাপনার অর্থ শুধু ঘড়ি দেখে কাজ করা নয়, বরং নিজের অগ্রাধিকারের কাজগুলো চিহ্নিত করা। প্রতিদিনই আমরা অজান্তে সময় ব্যবস্থাপনা করি। যখনই ভাবি কোনো কাজ এখন করব না পরে, তখনই একভাবে আমরা সময় ব্যবস্থাপনা করছি। পার্থক্য শুধু এই যে কিছু মানুষ এটি কার্যকরভাবে করে আর কিছু মানুষ একেবারে উপেক্ষা করে। এই দক্ষতা তৈরি করা সহজ যদি আপনি ঠিক করেন কোন কাজ আগে করবেন, কোনটা পরে, আর কোনটা একেবারে করবেন না। তখনই আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করছেন। প্যারেটো নীতি অর্থাৎ 80-20 রুল বলে আপনার 20% গুরুত্বপূর্ণ কাজই আপনার 80% ফলাফল দেয়। অর্থাৎ যে কাজগুলো কঠিন হতে পারে কিন্তু জীবনে সবচেয়ে বেশি মূল্য যোগ করে, সেগুলোই আসল অগ্রাধিকার। অন্যদিকে 80% কাজ এমন যা আপনার 20% ফলও দেয় না। তাই লক্ষ্য হওয়া উচিত আপনার সময় ও শক্তিকে সেই সব কাজে ব্যয় করা যেগুলোর প্রভাব সবচেয়ে বেশি। সফল ব্যক্তিরা তাই করেন, তারা ঠিক করে নেন কোন কাজ তাদের মানসিক, শারীরিক ও আবেগিক শক্তিকে বাড়াবে। তাদের মূলনীতি হল রিটার্ন অন এনার্জি, অর্থাৎ শক্তি বিনিয়োগের সর্বোচ্চ ফল। অনেক সময় আমরা অলসতার কারণে কাজ পিছিয়ে দিই, কিন্তু আত্মশৃঙ্খলা ও সঠিক সময় ব্যবস্থাপনা আমাদের এই অভ্যেস থেকে মুক্ত করতে পারে। যখনই কোনো কাজ হাতে নেন, নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজটি কি আমার সময় ও শক্তির উপযুক্ত ব্যবহার? এটি কি আমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে? যদি উত্তর না হয়, তবে সেই কাজটি অন্য কাউকে দিয়ে দিন বা একেবারে বাদ দিন। উদাহরণ হিসেবে বলা যায়, একটি কলেজ ডিগ্রি অর্জন আপনার জীবনকে উন্নত করতে পারে, আপনার চাকরির সুযোগ বাড়াবে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। অন্যদিকে প্রতিনিয়ত বন্ধুদের সঙ্গে পার্টি করা আপনাকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং শেষে অনেক কাজ একসাথে জমে যাবার পরিস্থিতি তৈরি করবে। সময় ব্যবস্থাপনার একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। রাতে ঘুমানোর আগে পরের দিনের পরিকল্পনা তৈরি করুন। ABCD পদ্ধতি ব্যবহার করুন। A, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা অবিলম্বে করা প্রয়োজন। B, গুরুত্বপূর্ণ কিন্তু কম জরুরি। C, এমন কাজ যা করলে ভালো, না করলেও ক্ষতি নেই। D, যেগুলো অন্য কাউকে দেওয়া যায়। E, যেগুলো একেবারে বাদ দেওয়া উচিত। একবার কাজগুলো অগ্রাধিকারে সাজিয়ে নিলে সেগুলোকে A1, A2, A3 ইত্যাদি করে র্যাঙ্ক দিন। সবসময় A ক্যাটাগরির কাজগুলো আগে শেষ করুন, তারপর অন্যগুলিতে যান। সাফল্যের মূলমন্ত্র হল আপনার সময় ও শক্তিকে সেই জায়গায় ব্যয় করুন যেখানে তা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এটি কেবল একটি দক্ষতা নয়, বরং আপনার জীবনের দিক নির্দেশ করার একটি উপায়। খুশি থাকা প্রত্যেকের স্বপ্ন, এবং এই স্বপ্ন আপনার হাতেই রয়েছে। আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন হলো সেই চাবি যা আপনার সুখের দরজা খুলে দেয়। যখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন, তখনই আপনি সত্যিকারের সুখ অনুভব করেন। কিন্তু যখন জীবন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই দুঃখ ও হতাশা আপনাকে গ্রাস করে। কারণ আপনি তাদের দেখতে পারেন এবং নিজের অগ্রগতির হিসাব রাখতে পারেন। সময়সীমা ঠিক করুন। নিজের লক্ষ্যগুলির জন্য একটি নির্দিষ্ট ডেডলাইন ঠিক করুন। এটি আপনাকে শৃঙ্খলিত থাকতে এবং সময়ের সঠিক ব্যবহার করতে উৎসাহিত করবে। পরিকল্পনা শুরু করুন। ছোট ছোট ধাপের একটি তালিকা তৈরি করুন। নির্ধারণ করুন কোন কোন দক্ষতা বা স্কিলস আপনার প্রয়োজন এবং কোন চ্যালেঞ্জগুলো আপনার সামনে আসতে পারে। যারা আপনার সাহায্য করতে পারে তাদের নামও লিখে রাখুন। অগ্রাধিকার নির্ধারণ করুন। ধাপগুলোকে সঠিক ক্রমে সাজান। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে কোন কাজটি আগে করতে হবে এবং কোনটার উপর বেশি মনোযোগ দিতে হবে। নিয়মিত কাজ করুন। শুধু পরিকল্পনা করাই যথেষ্ট নয়, তা বাস্তবে প্রয়োগও করতে হবে। ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন। শুরুতে আপনি কতটা এগোচ্ছেন তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি শুরু করছেন। প্রতিদিন কিছু না কিছু করুন। প্রতিদিন আপনার লক্ষ্য অর্জনের দিকে এক ধাপ এগিয়ে যান। এভাবে আপনি সঠিক পথে থাকবেন এবং ধীরে ধীরে আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছাবেন। নিজের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনার লক্ষ্য ছোট হোক বা বড়, যদি আপনি ধারাবাহিকভাবে পরিশ্রম করেন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখেন, তবে আপনি অবশ্যই সফল হবেন। নিজের উপর বিশ্বাস রাখা এবং শৃঙ্খলা বজায় রাখা, এই দুটোই আপনার সফলতার সবচেয়ে বড় অস্ত্র। লক্ষ্যগুলো শুধু কিছু শব্দ নয়, এগুলো আপনার ভবিষ্যতের মানচিত্র। তাদের মন থেকে গ্রহণ করুন এবং আপনার প্রতিটি পদক্ষেপকে সেই মানচিত্রের অংশ বানান। তখন দেখবেন আপনার জীবন এমন এক রূপ নিচ্ছে যা আপনি একসময় শুধু স্বপ্নেই কল্পনা করেছিলেন। অধ্যায় 4, আত্মশৃঙ্খলা ও কাজ। কাজ ও শৃঙ্খলার নিখুঁত ভারসাম্য। সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে দুটি জিনিস সবচেয়ে জরুরি। 1, নিজের অগ্রাধিকার ঠিক করা। 2, নিজের কাজে শৃঙ্খলা বজায় রাখা।
এই দুইয়ের সঠিক বোঝাপড়া ও প্রয়োগের মাধ্যমেই আপনি আপনার ক্যারিয়ারে উচ্চতায় পৌঁছাতে পারেন। যখন আপনি কোনো কাজ সম্পূর্ণ করার দৃঢ় সংকল্প করেন এবং সময়ের সঠিক ব্যবহার শুরু করেন, তখন আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে ভালো ফলাফলের দিকে নিয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা না জেনেই সময় ও শক্তি নষ্ট করি এমন কাজে যেগুলো আমাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয়। সময় ও তার সঠিক ব্যবহার। অধিকাংশ সময় দেখা যায় খারাপ টাইম ম্যানেজমেন্টের কারণে কাজের চাপ বেড়ে যায় এবং স্ট্রেসও বাড়ে। যখন আপনি ডেডলাইনের কাছাকাছি পৌঁছান, তখন চাপের কারণে আপনার পারফরমেন্সও কমে যায়। ছোট ছোট বিষয় যেমন দীর্ঘ লাঞ্চ বিরতি, অযথা ইন্টারনেটে সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় ব্যয় করা, এসবই আপনার দিনকে কম উৎপাদনশীল করে তোলে। যদি আপনি চান আপনার ইনকাম দ্বিগুণ হোক, তবে আগে এই অভ্যাসগুলো বদলান। আপনার শক্তি সেই কাজগুলিতে দিন যেগুলো আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। দায়িত্ব ও ফলাফলের নীতি। যারা তাদের আয়ের পরিমাণ বাড়াতে চায়, তাদের উৎপাদনশীলতা ও কর্মক্ষমতাকেও সেই মাত্রায় উন্নত করতে হবে। মনে রাখবেন, কোম্পানিগুলো বেশি টাকা দেয় তাদের, যারা তাদের উন্নতিতে প্রকৃত অবদান রাখে। এখানে ল অফ 3 বা 3-এর সূত্র একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। প্রথম ধাপ, সপ্তাহ জুড়ে আপনি যেসব কাজ করেন সেগুলোর তালিকা বানান। দ্বিতীয় ধাপ, নিজেকে প্রশ্ন করুন, কোন কাজটি আমার কোম্পানি বা ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি লাভজনক। তৃতীয় ধাপ, একইভাবে আরও 2টি গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করুন। এখন আপনার কাছে 3টি সবচেয়ে জরুরি কাজ আছে যেগুলোর উপর ফোকাস করতে হবে। অন্য ছোটখাটো কাজগুলো এই 3টি শেষ করার পর করুন। নিজের মূল্য বুঝুন। নিজের ঘন্টা প্রতি মূল্য হিসাব করাও ভালো উপায়। ধরুন আপনি বছরে $50,000 আয় করেন। এটি 20,000 ঘন্টায় ভাগ করলে প্রতি ঘন্টার মূল্য দাঁড়ায় $25, মানে আপনার জীবনের প্রতিটি ঘন্টা $25 মূল্যের সমান। এখন এমন কাজ বেছে নিন যেগুলো এই মূল্যের সমান বা তার চেয়ে বেশি রিটার্ন দেয়। যদি কোনো কাজ এই মূল্যকে ন্যায্যতা না দেয়, তাহলে সেটি বাদ দিন এবং সময় দিন এমন কাজে যেগুলো আপনার ক্যারিয়ারকে আরও উপরে নিয়ে যাবে। বিক্ষিপ্ততা থেকে বাঁচার উপায়। কাজের সময় মনোযোগ নষ্ট হওয়া থেকে নিজেকে বাঁচানো খুব জরুরি। যদি কোনো সহকর্মী কথা বলতে চায়, তাকে বিনয়ের সঙ্গে বলুন, এখন নয়, আগে আমার কাজ শেষ করতে হবে। নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা সময়ের মূল্য বোঝে এবং আপনাকে আরও ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করে। আসলেই আপনার সুখ এই কথার উপর নির্ভর করে যে আপনি কি আপনার জীবনের লক্ষ্য পূরণ করছেন কিনা। আত্মনিয়ন্ত্রণের জাদু আপনার জীবন বদলে দিতে পারে। এটি আপনাকে সেই শক্তি দেয় যার মাধ্যমে আপনি যে কোনো বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেন। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আপনার ভেতর থেকে আসে। এতে আপনি ঠিক করেন কি করতে হবে এবং কিভাবে করতে হবে। যেমন, যদি আপনি আপনার বর্তমান অবস্থায় খুশি না হন, তাহলে আপনি তা পরিবর্তনের জন্য পদক্ষেপ নেন। বাহ্যিক নিয়ন্ত্রণ আপনার বাইরের পরিবেশের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, যদি আপনার শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়, তবে তার প্রভাব আপনার কেরিয়ারে পড়তে পারে। এটি বাহ্যিক নিয়ন্ত্রণ। কিন্তু ভালো খবর হলো যে আপনি আপনার জীবনের পরিস্থিতি বদলানোর জন্য পদক্ষেপ নিতে পারেন। পরিবর্তনের শুরু আপনার ভেতর থেকেই হয়, বাইরে থেকে নয়। অতীতের অভিজ্ঞতা আমাদের সুখের ওপর গভীর প্রভাব ফেলে। কঠিন শৈশব বা যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার ছায়া আমাদের বর্তমানকে প্রভাবিত করতে পারে, কিন্তু আত্মনিয়ন্ত্রণের সাহায্যে আপনি আপনার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং আপনার পরিবেশ পরিবর্তন করে সুখের দিকে এগোতে পারেন। ব্রায়ান ট্রেসি তার বইতে সুখকে 5টি প্রধান কারণের সাথে যুক্ত করেছেন। 1. স্বাস্থ্য এবং শক্তি। স্বাস্থ্য এবং শক্তি সুখের প্রধান স্তম্ভ। যখন আপনি সুস্থ, চপল এবং উদ্যমী থাকেন, তখন আপনার সুখ বৃদ্ধি পায়। কিন্তু এর জন্য আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। ফাস্ট ফুড, ধূমপান এবং অস্বাস্থ্যকর জীবনধারা ত্যাগ করার জন্য আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। 2. স্বাস্থ্যকর সম্পর্ক। অন্যদের সাথে ভালো সম্পর্ক আপনার মানসিক শান্তি এবং সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হতে পারে আপনার জীবনসঙ্গী, বাবা মা, সন্তান, বন্ধু বা সহকর্মী। এই সম্পর্ক উন্নত করতে আপনাকে সময় এবং শক্তি বিনিয়োগ করতে হবে। 3. অর্থমহ কাজ। এমন কাজ যা আপনার জীবনে অর্থ যোগায়, আপনাকে সন্তুষ্টি এবং সুখ দেয়। যখন আপনি অন্যদের সাহায্য করেন বা কঠিন কাজ সম্পন্ন করেন, তখন আপনার আত্মবিশ্বাস এবং সুখ দুটোই বৃদ্ধি পায়। যখন কর্মীরা মনে করেন তাদের কাজ সমাজে পরিবর্তন আনছে, তখন তারা আরও অনুপ্রাণিত এবং সুখী থাকে। 4. অর্থের চিন্তা ছাড়া জীবন। অর্থের চিন্তা ছাড়া জীবনযাপন একটা বড় সুখ। এটি সম্ভব যখন আপনি আপনার অর্থ সঠিকভাবে ব্যয় ও বিনিয়োগ করতে পারেন। 5.
সম্পূর্ণ সক্ষমতায় পৌঁছানো, নিজের পুরো সামর্থ্য ব্যবহার করা, যা আত্মসাক্ষাৎ করানো বলা হয়, সুখের সর্বোচ্চ রূপ। যখন আপনি নিজেকে ধারাবাহিকভাবে উন্নত করার এবং শেখার প্রক্রিয়ায় রাখেন, তখন আপনি কেবল সন্তুষ্ট থাকেন না, বরং অন্যদের জন্য প্রেরণাও হয়ে ওঠেন। কমে সন্তুষ্ট হবেন না। সুখী থাকা সহজ, কিন্তু এর জন্য আপনাকে নিজের উপর পরিশ্রম করতে হবে। আপনার লক্ষ্যগুলো ধাপে ধাপে পূরণ করুন। আপনার ব্যর্থতা থেকে শিখুন এবং প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখুন। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি কেবল আপনার স্বপ্ন অর্জন করতে পারবেন না, বরং সেই মানুষও হয়ে উঠবেন যিনি আপনি সবসময় হতে চেয়েছিলেন। অধ্যায় 7, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি। আত্মনিয়ন্ত্রণ শুধুমাত্র কাজ বা আচরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের চিন্তা এবং অনুভূতিতেও প্রযোজ্য। যদি আপনি মানসিক শান্তি পেতে চান, তবে এটি আপনার জীবনের অংশ হতে হবে। এর মানে হলো সেই সব বিষয় এবং পরিস্থিতি ত্যাগ করা যা আপনার অভ্যন্তরীণ শান্তি ব্যাহত করে। প্রথম পদক্ষেপ, আবেগকে পরিস্থিতি থেকে আলাদা করা। আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখা আপনাকে মানসিক শান্তির কাছাকাছি নিয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিতর্কে জড়ান, তবে সবসময় নিজের বক্তব্য প্রমাণ করা জরুরি নয়। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। এমন বিষয় নিয়ে আলোচনা করলে যেখানে আপনার মতামত ভিন্ন, বিতর্কের বদলে সাধারণ মাটির ভিত্তি খুঁজুন। এতে কেবল আপনার মন শান্ত থাকবে না, সম্পর্কও নষ্ট হবে না। দ্বিতীয়, অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। ধরুন, ট্রাফিকের মধ্যে কেউ হঠাৎ আপনার সামনে চলে আসে। রেগে যাওয়া স্বাভাবিক, কিন্তু এটিকে ব্যক্তিগতভাবে নেবেন না। হতে পারে সেই ব্যক্তি জরুরি পরিস্থিতিতে ছিল। কোনো খারাপ পরিস্থিতির বারবার উল্লেখ করা আপনার অন্তর্দৈহিক শান্তিকে আরও কমিয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার দিন খারাপ যায়, তাহলে অন্যদের কাছে বারবার সেটা শেয়ার করাও কোনো সমাধান আনবে না, বরং এটি আপনার মনের মধ্যে বারবার সেই পরিস্থিতিকে পুনর্জীবিত করবে। খারাপ ঘটনা প্রত্যেকের জীবনে ঘটে, কিন্তু এটি আপনার পছন্দ যে আপনি তাদের কতটা প্রভাবিত হতে দেন। চতুর্থ, ক্ষমা চাওয়া এবং ক্ষমা করার সাহস দেখান। জীবনে অনেকবার মানুষ আপনাকে আঘাত করবে। কারো রূঢ় আচরণ, বিশ্বাসঘাতকতা বা সমালোচনা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আপনি এমন পরিস্থিতি এড়াতে পারবেন না, কিন্তু আপনার প্রতিক্রিয়াগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। ক্ষমা করার মানে এই নয় যে আপনি তাদের ভুল আচরণকে মেনে নিচ্ছেন, বরং এটি আপনার মনের শান্তির জন্য। যখন আপনি কাউকে ক্ষমা করবেন, তখন আপনি সেই নেতিবাচক চিন্তা ও অনুভূতিগুলোকে মুক্তি দিচ্ছেন যা আপনার মনের উপর বোঝা তৈরি করছে। চ্যাপ্টার 8, সেলফ ডিসিপ্লিন এবং পজিটিভ লিভিং। সেলফ ডিসিপ্লিন শুধুমাত্র একটি দক্ষতা নয়, বরং এটি একটি জীবনধারা। এটি আপনাকে সেই জিনিসগুলিতে ফোকাস করতে সাহায্য করে যা সত্যিই আপনার জীবনকে উন্নত করে। যদি আপনি নিজের উপর নিয়ন্ত্রণ শিখে নেন, তাহলে আপনি নিজেকে নেতিবাচক পরিস্থিতি থেকে বের করে এনে ইতিবাচক জিনিসগুলিতে ফোকাস করার মাস্টার হতে পারেন। এটি সত্য যে সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে সময় ব্যবস্থাপনাও উন্নত হয়। প্রতিদিন আপনার লক্ষ্য নিয়ে কাজ করুন। কোনো কাজকে আগামীকাল স্থগিত করার চেয়ে আজই তার দিকে একটি পদক্ষেপ বাড়ানো ভালো। আপনার লক্ষ্যগুলো লিখুন এবং সেগুলো অর্জনের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন। মনে রাখবেন, বিভ্রান্তি উপেক্ষা করার জন্য সেলফ ডিসিপ্লিন প্রয়োজন। মনের শান্তি পেতে সুস্থ শরীর এবং সুস্থ মনের থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হবেন, তখন আপনি উন্নত সম্পর্ক, অর্থপূর্ণ কাজ এবং আর্থিক স্বাধীনতার দিকে পদক্ষেপ নিতে পারবেন। খারাপ ঘটনা গ্রহণ করা এবং সেগুলোকে ছেড়ে দেওয়াই মনের শান্তির শুরু। এটি গুরুত্বপূর্ণ যে আপনি এমন পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখুন যা আপনাকে মানসিক চাপ দেয়। ক্ষমা করুন, ভুলে যান এবং এগিয়ে যান। এর ফলে আপনি কেবল অন্তর্দৈহিক শান্তি নয়, বরং সেলফ মাস্টারি অর্জন করতে পারবেন। মনে রাখবেন, সেলফ ডিসিপ্লিন একটি দক্ষতা যা আপনি ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে শক্তিশালী করতে পারেন। এটি কেবল আপনাকে সফল করবে না, বরং একটি উন্নত এবং শান্তিপূর্ণ জীবনযাপনেও সাহায্য করবে। তাই আজই সিদ্ধান্ত নিন, অজুহাত দেওয়া বন্ধ করুন এবং আপনার জন্য একটি উন্নত ভবিষ্যতে শুরু করুন। এই বইয়ের প্রতিটি পাঠ একটি গাইড যা দেখায় কিভাবে সেলফ ডিসিপ্লিন আমাদের জীবনকে গভীরভাবে পরিবর্তন করতে পারে। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন, সঠিক অভ্যাস গ্রহণ করুন এবং আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য দৃঢ় থাকুন। এভাবে আমরা আমাদের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারি। এই যাত্রা এখানেই শেষ করবেন না। যা কিছু শিখেছেন তা আজ থেকেই আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন। মনে রাখবেন, আপনি নিজের জীবনের সবচেয়ে বড় স্থপতি। এখন অজুহাত ছেড়ে দিন, পদক্ষেপ নিন এবং আপনার জীবনকে নতুন মাত্রা দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ভয়েস অফ কোর্টে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন বই এবং নতুন শিক্ষা নিয়ে।